সঙ্গুল, কোথায় যাচ্ছ? ছেলেটার খুব জ্বর, তাই মেডিসিন আনতে যাচ্ছি সদরুদ্দিন। তোমাকে যেতে হবে কেন? অন্য কাউকে পাঠাও। আসলে অন্য কেউ বুঝবে না তো, তাই আমিই যাচ্ছি। সরি, আমার ভাইয়ের শরীর ভালো নেই। আজ রাতটা ক্যান্সেল করি, পরে দেখা হবে। আমার একটা জরুরি কাজ ছিল। চলে যাচ্ছেন? আমার তরফ থেকে এটুকুই। সালেহ আর নাইমা এখন থেকে তোমার সাথে থাকবে। হ্যালো হ্যালো। বাই। মুস্তফা, থ্যাংক ইউ। আমাদের আরো কিছু সময় একসাথে কাটানোর কথা ছিল, তুমি চলে যাচ্ছ কেন? আমাকে যেতে হবে। কিছু হয়েছে? খোলাখুলি কথা বলা উচিত। হ্যাঁ, এটাই তো ভালো। তোমাকে খুব পছন্দ করি সেফের, কিন্তু তুমি আমাকে কখনো ফিল করো না। সেমার কাছে তুমি ঠিক যেমন ছিলে সেফের, আমার কাছেও তুমি তেমন। তোমার পেছনে ছুটেই বেড়াই, কিন্তু সেমাই সবসময় তোমার হৃদয়ে থাকবে। আসলে আমরা এই বিষয়টা নিয়ে ভাবতে চাই না, পারছি না। আমি সত্যিই তোমাকে ভালোবাসি, কিন্তু আমার প্রতি তোমার সামান্যতম ফিলিংস নেই সেফের। হ্যাঁ, হয়তো। জানো একটা কথা কি, আমি সব সময়ের উপর ছেড়ে দিই। হয়তো আমাদেরও একটা সুযোগ থাকতো, যদি সেমা তার অসুস্থতার কথা তোমার থেকে গোপন না করত। অসুস্থতার কথা কি বলছো? কি খবর, কি করছো? এই তো আশা, ডিউটিতে আছি। ডিউটি মানে কি ধরনের? অবশ্যই 12টার আগে আসবো। তোমাকে ছাড়া নতুন বছর উদযাপন করতেই পারবো না। আচ্ছা, ঠিক আছে। কি ভেবেছো তোমাকে ছাড়া আমি একাই ভালো থাকবো? আমরা এখান থেকে চলে যাব, আমরা পালিয়ে যাব। কোথা থেকে? আমি সদরুদ্দিনের সাথে এটা করতে পারবো না। তুমি কি বোকা মারিয়া? এটা তুমি আসলে কি করতে চাও বলো তো? সত্যি আমি নিজেকে বিক্রি করে দিচ্ছি। আমি আর সহ্য করতে পারছি না, বুঝেছো? সে জানে তোমার জন্য আজ আমি বিছানার মধ্যে পড়ে আছি। শুধু তোমার প্রতি আমার ভালোবাসার কারণে আমি শয্যাশায়ী মারিয়া, বোঝার চেষ্টা করো। ভালোবাসা? এটা কেমন ভালোবাসা বলো তো? তুমি কোন ধরনের ভালোবাসার কথা বলছো শুনি? দেখো মারিয়া, লোকটার অনেক টাকা আছে, আর তুমি তো এখন ওর সাথেই আছো। এসো, বসো। দেখো, শোনো, আমার কথাটা শোনো মারিয়া। হ্যাঁ, লোকটা এখনো মনে করে আমি তোমার ভাই। যদিও জানতে পারে যে সঙ্গুল আমাকে হায়ার করেছে আর তুমি আসলে আমার প্রেমিক, তাহলে সদরুদ্দিন আমাদের তিনজনকেই গুলি করে মেরে ফেলবে। বিশ্বাস করো, কিছুই হবে না। হায় আল্লাহ, কি হচ্ছে এসব? কি দেখছি? খুব বোকামি। ও আমাকে বোকা বানাচ্ছে। ও তার গার্লফ্রেন্ড।
এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। আজকে ডাক্তারের কাছে গিয়েছিলাম। আলজাইমারের নতুন ট্রিটমেন্ট নিয়ে উনি রিসার্চ করবেন। ট্রিটমেন্ট মানে আমি বলতে চাচ্ছি এটা স্লো করার হয়তো কোনো উপায় খুঁজে বের করবেন। সেমার আলজাইমার আছে, তোমার কাছে গোপন করেছে। না ভুলার জন্য রেকর্ড করছি। মাঝে মাঝে তুমি আসলে বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করতে পারি। এটুকুই, দেখা হবে। এজন্যই সে এমন করেছিল। ও সেমা, ও সেমা, সেমা তুমি এটা কি করলে? সামনে নয়, আট, সাত, ছয়, পাঁচ, চার, তিন, দুই, এক, বাবা এসব কিভাবে হলো? হ্যাঁ বলো বলো।
প্লিজ অন্তত এবার আমাকে মিথ্যা বলো না বাবা। এই লোকটিকে আর বাবা ডেকো না। কি বলবো, সে আমাদের মানুষ করেছে। আমি মানুষ করেছি। হ্যাঁ, তুমি করেছিলে, ঠিকই বলেছ। আর তারপর তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে। আমি এখন সবকিছু বুঝতে পারছি। এভাবেই তুমি আমাদের দুজনকে দেখাশোনা করেছিলে, তাই তো? আর তারপর আমরা তোমার উপর বোঝা হয়ে গেলাম। এজন্যই তুমি আমাদের ভার আর সহ্য করতে পারোনি। বলো বাবা, বলো। যখন তারা তোমাকে আমার কাছে নিয়ে আসে তখন মোস্তফার বয়স ছিল 3 বছর। কে এনেছে? তুর্গুত এনেছে। সে ছিল আদিল তোপালের ডান হাত। কখনো এই আদিল তোপালকে দেখোনি? না, আমি শুধু তুর্গুতকে চিনি। তুমি এসব কেন মেনে নিলে? তারা ভালো টাকা দিয়েছে। তারপর? আমি শুধুমাত্র এইটুকুই জানি, আর কিছু না। তাহলে তুমি আদিল তোপাল হিসেবে সামনে কেন এসেছিলে? বলো। জার্মানিতে পুরো জেলের মধ্যে ব্যাপারটা এমনই ছিল। বলছি, তারপর উফুক আমাকে খুঁজে পেল। সে বলল, তুমি আদিল তোপাল হতে যাচ্ছ, তুমি মোস্তফার বাবা হতে যাচ্ছ, তুমি যা চাও আমরা তাই করব। আমিও ডেপুটি হতে চেয়েছিলাম। অবশ্যই এই লোকগুলো খুব শক্তিশালী আর আমারও টাকার দরকার। মুহূর্তের মধ্যেই কাজ শেষ করে ফেলল। আর তারপর আমি ওদের সাথে মাদক ব্যবসা জড়িয়ে পড়ি। তুমি ধরা পড়েছ তোমার কারণে। হ্যালো। হ্যালো সঙ্গুল, কোথায় তুমি? তুমি কোন দেশের ফার্মেসিতে গিয়েছো? প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে, আমি আসছি। তাড়াতাড়ি এসো। ঠিক আছে, আমি এখনই আসছি। এবার দেখবে সঙ্গুল উম্মান কি করতে পারে, দেখো।